ভাবো নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, আজাব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হইলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি হবে ভাই, নিজের কামাই নিজে খায়। বিমান হইতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, ভাবো নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এ কোরআন হলো আপনার আমার জন্য দলিল। সুবহানাল্লাহ বলেন। কি এটা বলুন না কি? তো কোরআনের কাছে আসলাম না, কোরআনের মাহফিলে বসলাম না, কোরআনুল কারীমের মাহফিল চলছে, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলাম, এটা তো জান্নাতে আমাদের জন্য সুপারিশ করবে? কথা বলুন, করবে? এজন্য যেখানেই থাকেন প্রিয় বন্ধু, অনুরোধ করে বলছি কোরআনের মাহফিলে আসুন, আল্লাহ আমাদের সবার জন্য কোরআনুল কারীমকে সুপারিশকারী বানিয়ে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আর লম্বা করব না মুসলমান। এই চাঁদটি হচ্ছে শবে মেরাজের চাঁদ। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে 5টি দামি দামি রাত দান করেছেন। কয়টি? 1 নম্বরে রাত, যেই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে বেশি দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আজকে ব্যতিক্রম কিছু দুইটি কথা আপনাদের শোনায় যেতে চাই। সবে কয় আপনি মেরাজ, এই মেরাজ নিয়ে আলোচনা করব, কিন্তু অন্য যে আলোচনাগুলো সচরাচর মানুষের মুখে আপনারা শোনেন নাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। মেরাজের কারণটা কি, হাকিকতটা কি, ইতিহাসটা কি, মূল পয়েন্টটা কোন জায়গায়, সেটুকুই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ উম্মতকে 5টি দামি রাত দান করেছেন। কয়টা? 1 নাম্বার কোরআন নাজিলের রাত, 2 নম্বর হচ্ছে আগামী মাসের মধ্য রজনী নিসফু শাবান, শাবান মাসের মধ্য রজনী ওই রাত, 3 নম্বরে এই মাসের মধ্যে 27 তারিখে যেই রাত্রে আমার নবীর মেরাজ হয়েছে, সেটি হলো মেরাজের রাত। আর 2টি রাত বাকি থাকে, যেই 2 রাতে আমরা বেশি করে ঢাক ঢোল পিটাই, যেই 2 রাতে আনন্দ করি, যেই 2 রাতে আমরা ডেকসেট পিটাই, সেই 2টি রাত হলো 2 ঈদের রাত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম বারবার বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লাম তারানি ইয়া মুসা, তুমি আমারে দেখতে পারবা না। তারপরে মুসা আলাইহিস সালাম দেখতে গিয়েছিলেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে রয়েছিলেন। তিনি দেখতে গিয়েও দেখতে পায় নাই। আর আল্লাহ দিদার করার জন্য, দেখা যাওয়ার জন্য তার হাবিবকে আল্লাহর ঘর খানায় কাবা থেকে তুলে নিয়ে আরশ আজিমের ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি হাতেমে কাবার ভিতরে, কাবা শরীফের পশ্চিম, এটা ঠিক আছে তো নাকি? কাবা শরীফের উত্তর সাইডে একটু খেয়াল করেন, বাইতুল্লাহ শরীফটা প্রথমে যখন বানানো হয়েছিল তখন এইরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করার সুযোগ শুরু হয়েছে। সবাই টাকা পয়সা জমা দিয়েছে, বাইতুল্লাহ হয়ে যাবে। কিন্তু উনি দেখলেন কিছু হারামখোর, সুদখোর, ঘুষখোর, অন্যায় পথের উপার্জনকারীরাও এই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য কাজে সহযোগিতা করছে। তা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম বললেন যে আল্লাহর পবিত্র ঘর অপবিত্র টাকা দিয়ে নির্মাণ করা যাবে না। যাদের সম্পদ পবিত্র নয়, আপনারা আপনাদের সম্পদগুলো ফিরে নেন, নিয়ে নেন। যার যার সম্পদ নিতে শুরু করলো। একটু দেখা গেল যে এই পরিমাণ সম্পদ দিয়া এই বাইতুল্লাহ আগে যেই পরিমাণ ছিল সেই পরিমাণ তৈরি করা যাবে না। উনি চিন্তা করলেন আমার বড় দরকার নাই, পিওরের দরকার, হালালের দরকার, খাঁটির দরকার। তো উনি দক্ষিণ সাইড ঘিসে আল্লাহর ঘরকে তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি, লেবার ছিলেন, যোগালী ছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আর লিফট ছিল হযরত মাকামে ইব্রাহিম, যে পাথরের উপরে চড়ে হযরত ইসমাইল যখন যেই পরিমাণ উঁচু হওয়ার দরকার, অটোমেটিকলি আল্লাহর জান্নাতের কুদরতি পাথরটা উঁচু আর নিচু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত মাথাফের মধ্যে গেলে আপনি পূর্ব সাইডে দেখতে পাবেন মাকাম ইব্রাহিম। ওখানে গিয়া দেখবেন 2 আঙ্গুল 3 আঙ্গুল পরিমাণ পাথরটা ডিপ হয়ে গেছে। আল্লাহর নবীর পায়ের শানে মর্যাদার কারণে 2 আঙ্গুল 3 আঙ্গুল ডিপ হয়ে রয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য সাক্ষী হয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা,
উনি বাইতুল্লাহকে নির্মাণ করার পর উত্তর সাইডে কিছু জায়গা রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওই জায়গাটাকে এক বুক উঁচু করে সাদা পাথর দিয়ে ঘেরা আছে। ওর ভিতরে কোনো ফরজ নামাজ হয় না, শুধুই কেবলমাত্র তার ভিতরে নফল নামাজ পড়া যায়। আপনি যদি মা হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে বলেন আমি বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়েছি, তাইলে আপনার কথা ঠিক আছে, কারণ এটা বাইতুল্লাহর ভিতর। ফরজ নামাজ বাইতুল্লাহর ভিতরে হয় না, ফরজ নামাজ বাইতুল্লাহকে সামনে নেওয়া হয়, শুধুই মাত্র কাবার ভিতরে নফল নামাজ আদায় করা যায়। এই হাতিমে কাবার ভিতরে আল্লাহর নবী ঘুমাচ্ছেন। জিবরাইল আমিন জন্য আল্লাহর হাবিবের পায়ের তালুর সঙ্গে, নবীজির পায়ের তালুর সঙ্গে হযরতে জিবরাইল তার গালটা নিয়ে এসে ঘুষতেছেন। শুনতে পাচ্ছেন তো? নবীজির পায়ের তালু হযরতে জিবরাইলের গাল নিয়ে এসে ঘুষতেছে। কেন? আল্লাহর হাবিব ঘুমাবেন, জিবরাইল জাগাবেন, সেজন্য জিবরাইলের গালকে আল্লাহ তৈরি করার জন্য ঠান্ডা নরম কর্পূর নামক পদার্থ দিয়া হযরতে জিবরাইলের গালকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টির গোড়ায় যে আমার নবী, তার প্রমাণ দেখুন। জিবরাইলের গালকে আল্লাহ সৃষ্টি করেছেন নবীজিকে জাগানোর জন্য ঠান্ডা নরম কর্পূর পদার্থ দিয়ে। আজকে আমরা ইমামকে দেখলেই খালি খোঁচা মারি, অথচ তারা আমার নবীর ওয়ারিস। আলেমদের কি মর্যাদা, নবীর ওয়ারিসদের কি মর্যাদা। নবী রওজার উপরে একটা পরিষ্কার আয়াত লেখা আছে, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে লম্বা করো না, যদি করো তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা ইমামের উপরে জোরে কথা বলে, খবর নিয়ে দেখবেন এরা বৈধ পরিবারের সন্তান নয়, ওরা জারজ। ওর বাবার সাথে মায়ের বিয়া হুজুরে পড়াইছে, জন্মের পর ডান কানে আজান বাম কানে এই ইমামই দিছে, এক্ষুনি মারা গেলে তার এই ইমামই কবরে নামাবে। আর সেই ইমামকে যারা খোঁচা মারে 100% তাদের রক্তে ভেজাল, এটাই তার প্রমাণ বহন করে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ইমামদেরকে সম্মান করবেন। অনেকেই বেকায়দাই পরে নিরুপায় হয়ে ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে, কিন্তু ছেলে মেয়ে হাফেজ হতে পারে না, হতাশ হয়ে যায়, চিন্তা করে আহারে কত মানুষের ছেলে হাফেজ হলো, আমারটা হইতে পারলো না। ইঞ্জিনিয়ারের সন্তান, তুমি একজন ভদ্র মানুষের বউ, কি করে তুমি তোমার ইজ্জত বের করে দেখাও? তুমি একজন ইমামের সন্তান, কি করে তুমি বিড়ি টানাও? ইমামের সন্তান হলে যদি বিড়ি টানতে বেজ্জতি মনে হয়, হাজির ছেলে হলে যদি দাঁড়িয়ে প্রসাব করলে বেজ্জতি মনে হয়, নবীর উম্মত হয়ে যেই গুনার কাজগুলো করতেছি এর মধ্যে আমার নবীর ইজ্জত চলে যায়, নবীর বেজ্জতি হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব বলেছেন যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো নবী বলেন আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এমপির লোকজন এমপির সাথে স্টেজে যায়, এমপির সাথে বসে বসে খায়, এমপির সাথে সব কিছু করে, তার মানে তার কাছের লোক, নিজের লোক। আমরাও নবীজির কাছের লোক আর নিজের লোক হইতে পারবো যখন সুন্নতগুলোকে আমল করব। আর আমার আল্লাহর নবী আমাদের ছাড়া জান্নাতে যাবেন না, সেজন্য আল্লাহ তাআলা তাকে অফার দিয়েছিলেন আরশে আজিমের কাছে রাখার জন্য। নবীজি বলেছেন না উম্মত থাকবে দুনিয়াতে আর আমি যাব আমার আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে, এইটা হইতে পারে না। আমার আল্লাহকে বলে দিও কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যখন হুকুম করবেন আমি আমার উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের এরপর বিষয়টা ক্লিয়ার হয় না। আল্লাহ তাবারক তাআলা বললেন বন্ধু আমি তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমায়া কমায়া 45 মাইনাস করে ফেললাম, মাত্র 5 ওয়াক্ত রেখে দিলাম। কেমন তোমার উম্মতকে ভালোবাসি তুমি তো জানো না। তোমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে পিছন দিকে শূন্য বসায়া দিয়া প্রত্যেক দিনই 50-এর সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। পড়বেন 5 সওয়াব পাবেন 50। এরপরে নবীজি যেন খুশি নয়, মনে বড় প্রশ্ন। আল্লাহ আদম নবীর 1000 বছর হায়াত দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে কত লম্বা তুমি হায়াত দিয়েছিলে। আমার উম্মতের টাইম কম, সময় কম, হায়াত কম, অল্প টাইমে উম্মত আমার কেমন করে বেশি নেকি কামাই করবে। আল্লাহ বলেন বন্ধু মনে কষ্ট নেওয়া লাগবে না,
তোমার উম্মতের জন্য যেই 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজকে 5 জন নবীর জিন্দেগি থেকে দান করেছি, স্মৃতি থেকে দান করেছি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর বিনিময়ে 5 জন নবীর জিন্দেগি বরাবর প্রতিদিন সওয়াব কামাই করবে। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আমাদের মোবাইল নাম্বার 11টা, আল্লাহর স্পেশাল নাম্বার, কুদরতি নাম্বার হলো 17টা। 24434, তার মানে 2 হলো ফজর, 44 জোহর আর আসর, 3 হলো মাগরিব, 4 মানে হলো এশা। এই 17টা নাম্বার যারা ডায়াল করবে, যদি কোনো দিন বিপদে পড়ে মালিকরে ডাক মারে, ডাকতে দেরি আরশ আজিম থেকে সাহায্য আসতে দেরি হবে না। সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, একটু হিসাবটা মিলান তো দেখি। হযরত শাহজালাল সেই সিলেটের সুরমা নদীর কিনারে দাঁড়ায় দেখে নদীর মধ্যে পারাপারের কোনো ব্যবস্থাপনা নাই। নামাজ পড়তেন 5 ওয়াক্ত, বগলে ছিল যায় নামাজ, বের করলেন, জমিনে বালুচরে বিছিয়ে দিলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে ফরিয়াদ করলেন, যে যায় নামাজ আমাদের ঘরে এখন রাখা যায় না, থাকাও না, আমাদের নামাজের মধ্যে আমাদেরকে পাওয়া যায় না, ওই যায় নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে দিয়েছিলেন কে? ওই রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়ে দেখেন হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস যদি পর্যালোচনা করে দেখেন, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি আসার সময় ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। যে 5 ওয়াক্ত নামাজের কত পাওয়ার! একজন জায়নামাজে বসে ডাক মারছে, আল্লাহ জায়নামাজকে নৌকা বানিয়ে দিয়েছে। আর একজন পদ্মা নদীর বালুচর থেকে ডাক মারছে, কুমিরকে তার জন্য বাহন বানিয়ে দিয়েছে। আপনারা বগুড়া যান মাঝে মাঝে, বগুড়াতে গিয়ে দেখবেন মাহাস্তানগড় নামক একটা জায়গা, পাহাড়ের মাথায় আর একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। গেটের মধ্যে দেখবেন শাহ সুলতান মাহিসোয়ার বলখি রহমাতুল্লাহি আলার কবর, কিংবা যেটাই বলা হোক, সেখানে গিয়ে দেখবেন শাহ সুলতান ওনার নাম, মাহিসোয়ার এটা তার লকব, বলক শহর তাদের বাড়ি। সেখান থেকে যখন রওনা করেছিলেন কিছুই নাই, পারাপারের ব্যবস্থা, সঙ্গে ছিলেন রব। ডাক মারছেন, আল্লাহ কেমনি যাবো? আল্লাহ মাছকে তার বাহন বানিয়ে দিয়েছেন, মাছের পিঠে সোয়ারি হয়ে এসেছেন, তার জন্য মাহিসোয়ার বলা হয়। এখনো পর্যন্ত তার কবরের পাশে ইতিহাসের সাক্ষী হয়ে মাছের কবরটা আছে না নাই? কিন্তু জাতির কপাল বড় পোড়া, এই জাতি আর নামাজ পড়তে চায় না। এ জাতি কখনো মাছের কবরে সেজদা করে, কখনো কুমিরের কবরে সেজদা করে, কখনো আবার গাঁজা খেতে খেতে মোষ লাল করে দেয়, কখনো আবার নিজের বাবাকে বাদ দিয়া লাল শালুকের কাপড় পরনেওয়ালা ভণ্ডদেরকে বাবা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? রুচির দুর্ভিক্ষ চলতেছে, গাঁজাখোরকে বাবা বলে ডাকতেছে, এটা সবচাইতে দুর্ভিক্ষ। কথা বলুন ঠিক কিনা? কি করে আমি একজন গাঁজাখোরকে বাবা বলে ডাকি? ফরজ গোসল জানে না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, একজন গাঁজাখোরকে আমি বাবা বলে ডাকি। ইসলামের মডেল মনে মনে করে ডাকি। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী কি গাঁজাখোর ছিলেন? নবী গাঁজাখোর ছিলেন না? লাল কাপড় পরতেন তো? কথা কয় না কেন? নবীজির হাতে বালা ছিল তো? আজব কারবার। কোথাকার ভণ্ড, আমাদের কি করে বাবা হয়? আল্লাহ জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। মাজারে গিয়ে টাকা দেয়, আরে মরা মানুষের টাকা লাগে নাকি? কথা বলছেন না কেন? মরা মানুষের সওয়াব লাগে রে ভাই। দান বাক্সের টাকা নিবেন আর বসে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। টাকা নিবেন আর তেলাওয়াত করবেন, মরা মানুষের টাকা লাগে না। যে টাকাগুলো আপনারা দেন ওরা ভাগ করে নেয়, সুতরাং ওরা যদি নিতে পারে আপনার নিতে সমস্যা কোথায়? ওয়াজ বোঝেনি রে, ওখানে টাকা দিচ্ছেন কিসের জন্য? ওনার জন্য সূরা ফাতিহা পড়ুন। ওয়াজ বুঝেনি? বুঝছেন না বুঝেন নাই? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে। নবীর মত মোজ বড় গাঁজা খাওয়া, নবীর মত লাল শালুকের কাপড় পরা, নবীর মত মাথার মধ্যে জট লাগানো, নবীর মত পুরুষ আর মহিলা এক জায়গার মধ্যে নাচানাচি করা। আমার প্রিয় ভাইরা, নবীর মতের সাথে যার মতের মিলই নাই, কিসের সেটা বাবা?
কোথায় তার ইসলামের সাথে সম্পর্ক, সেটা নবীর উম্মতি হতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে ইসলামের কাছে। আলোচনা করছিলাম আপনাদের খেদমতে আদি পিতা হযরতে আদম, তার স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। এই দুনিয়াতে আসার সময় বরাব্বা হযরতে আদম তার শরীর থেকে জান্নাতের পোশাকগুলো যখন খুলে চলে গেল, বড় বড় 3টা পাতা দিয়া তার ইজ্জতকে তিনি ঢেকে রাখলেন, দেহকে ঢেকে রাখলেন, শরীরকে ঢেকে রাখলেন। এই জন্য মৃত্যুর পর ও বানরের সন্তান নয়, মানুষের সন্তান। ভাইয়ের আমার শুনে রাখেন, আমরা বানরের সন্তান নয়, আমরা মানুষের সন্তান, আদমের সন্তান। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর আদম সন্তানের জন্য মৃত্যুর পর কাফনের কাপড় কয় পিস? আদম আলাইহিস সালামের স্মৃতি কাফনের কাপড় কয় পিস? দুনিয়াতে আসার পর হাবিল আর কাবিলের মধ্যে সর্বপ্রথম মৃত্যু সংগঠিত হয়। মৃত্যু ভাইকে কাঁধের মধ্যে নিয়ে বনের মধ্যে ঘুরে, জঙ্গলার মধ্যে ঘুরে, আর ভাইয়ের জন্য দোয়া করে, ভাইয়ের জন্য নড়াচড়া করে, ভাইকে বলে ওঠো ওঠো, বুঝি নাই তোমার মাথায় আমি পাথর দিয়ে আঘাত করেছি, কেমনি তোমাকে নিয়ে বাড়িতে যাব, কি করব, কোনো বুদ্ধি পাচ্ছে না। গাছের মধ্যে হিলান দিয়া ভাইটারে কোলের মধ্যে নিয়ে, মৃত্যু ভাইটারে কোলের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরের 2 সন্তানের মধ্যে থেকে ছোট্ট সন্তান কাবিল হাবিলকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। এমন মুহূর্তে দেখতেছে 2টা কাক এসে ঝগড়া করে একটা আরেকটার মেরে ফেলে দিয়েছে। মৃত কাকটাকে সরায়া দিয়া জীবিত কাক জমিনের মধ্যে একটা গর্ত খনন করেছে। গর্ত খনন করার পর গর্তে নামায়া দিয়া পাখা দিয়া ঠেলে 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 মাটি দিয়া উড়ান দিয়ে চলে গিয়েছে। এবার কাবিল বুঝতে পেরেছে আমি এই কাজই করেছি, সুতরাং এর ঘাড়ে নিয়ে আর চললে চলবে না, একে আমাকে ওর মতন করে মাটি দিতে হবে। আমরা বানরের সন্তান নয়, আমরা আদরের সন্তান। যেভাবে আল্লাহ কাক বানায়া ফেরেশতা পাঠায়া কবর দেওয়ার রসুমকে চালু করে দিয়েছে, আজ পর্যন্ত মুসলমানের জন্য ওই সিস্টেম আর বিধান চালু আছে না নাই? এই দুনিয়াতে আসার পর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মাদের জন্য, মহিলাদের জন্য, আমাদের মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? দিনাজপুরে কি 3 পিস? কয় পিস? কয় পিস? আগে ছিল 3 পিস, হঠাৎ দেখি 1 পিস কমে গিয়ে হয়েছে 2 পিস। এখন শুনি মাত্র, আরে কথা বলছেন না কেন গো? আমি কি বাইরে থেকে আসছি নাকি? একটু কথা বলেন, কথা বললে কথা বের হবে। কষ্ট নিচ্ছেন নাকি? আমরাই রে ভাই। কই 5 পিস ধরছিল 3 পিস, হঠাৎ কমে গিয়া 2 পিস। এখন দেখি এটা যদি বাদ দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, পিছনে তাকাবেন মাজায় কাটা, ঘাড় ঘুরাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও সোনার বাংলা, কিন্তু এইভাবে কাটা আর ফাটা দিয়ে যদি সয়লাভ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা ছাড়া আলহামদুলিল্লাহ বলার মতন কোনো উপায়, যেটাই চলতেছে সমাজের ভিতরে। আজ থেকে 50 বছর আগে আমার এই জমিনের ভিতরে এত আধুনিক প্রযুক্তি ছিল না। এখন নাকি স্মার্ট বাংলাদেশ। কোন মাঠ? স্মার্ট বাংলাদেশ। সে আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল। এখন নতুন করে স্মার্ট বাংলাদেশ। যখন স্মার্ট ছিল না, আধুনিকতা ছিল না, অত্যাধুনিকতা ছিল না, ডিজিটাল ছিল না, শুধু ছিল কোরআন আর সুন্নাহ। তখনকার জামানার কথা বলতেছি, মাত্র 50 বছর আগে হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে। মূর্খ নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা 700 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটেই 12টা 18টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কষায় খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও দরকার পড়তো না। বাচ্চা দুধ খেয়ে কভার করতে পারতো না, বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতেন। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতিদের দিকে তাকায় দেখেন তিনারাই প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা। যেমনি চাচায় মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা গান ধরছে। দামি দামি 3 খান চেয়ারি বর্তমানে খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছে। যতই মর্দামি দেখাই আমরা কিন্তু মাগি মার্কা। ওয়াজ বুঝেননি? মার্কা আছে, মহিলা মার্কা, লেডিস মার্কা, লেভেন্ডিস মার্কা।
3 চেয়ারই মায়েদের দখলে। কিন্তু তখন কোন চেয়ার ছিল না, দখলে ছিল কোরআন আর সুন্নাহ। হাফ প্যান্ট পরা নানি দাদিকে 500 টাকা পণ, মানে 5 বিঘা জমির দাম। তাও বাকির কোনো গল্প নাই, সমস্ত নগদ পেমেন্ট। কথা বলেন, সেই নানি দাদিদের নাতিরা আজকে চিন্তা করে দেখলেন মায়েদের দাম বাড়াতে হবে। ইফতিজিং, যৌতুক নারী নির্যাতনের আইন পাশ করলেন। কিন্তু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নক্তা পুরো আইন যেন গাইন হয়ে গেল। যৌতুক নামে জরিমানার বোঝা বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? যে যত ভদ্রলোক তার আগরবাতির দামও তত বেশি। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোকদের পায়খানাতে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। কি জ্বালা রে বাবা! কোষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পরে গু, এগুলো নাই তো। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। উরি ইমানের জোর! 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায়, এদের দেখে আর কোনো সমস্যা নাই। কিন্তু জোরে হুজুর গেলে পরে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, নাই মনে হয়। আবার গানও বের করছে মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। আবার এই বেচারি যখন যেই লোকটা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ও যদি মরে যায়, এবারে দেখবেন তার ধারে কাছে আর কেউ ওই দাড়িওয়ালা টুপিওয়ালারে ডাক দিয়া, যে মানুষটা জীবনে নামাজ পড়তো না, নামাজের দাওয়াত দিলে সুন্দর করে উত্তর দেয়, বলে হুজুর কাপড় পাক নাই, শরীর পাক নাই, ওর 20 বছরও পাক নাই, 30ও পাক নাই, 40ও পাক নাই, 50ও পাক নাই, 60 বছরও পাক নাই। আমার ঘোষণা নয়, তার নিজের মুখের ঘোষণা, কাপড় পাক নাই, শরীর পাক নাই। হঠাৎ করে 60 বছর বয়সে যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আজরাইল পাক করার সময় দিবে ভাই, খপ করে ধরে জানটা কবজ করে বের করে নিয়ে চলে যাবে। এবার 60 বছরের না পাককে পাক করা লাগবে। পাক করার জন্য এখন বড় হুজুরকে ডাকো, ছোট হুজুর দিয়ে কাম হবে না। বুঝতেছে না, সারা জীবনের না পাক, স্বঘোষিত না পাক, নিজের জবানে 60 বছর পর্যন্ত ঘোষণা দিয়েছেন উনি নিজেই না পাক। এবার মরার পরে বড় হুজুর এসে বড়ই পাতার গরম পানি দিয়ে করে দিতেছে পাক। মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মরার পরে কি সুন্দর করে ঘাড়ের মধ্যে তুলে নিয়ে কবরের দিকে যায় আর নামায়া দেয়, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা কয় না কেন? ও মা, মরার আগ পর্যন্ত পর্দা করবা না, আর মরার পরে কাফনের কাপড় চকলেট মুড়ি দিয়ে কবরে চলে যাবেন। আল্লাহর ফেরেশতারা জান্নাতের দরজা খুলে অপেক্ষায় আছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলাদেশের পুলিশ ট্যাঙ্গের গিরায় যদি বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কবরের পর আসল ফেরেশতারা গুতান বসান দিয়া ধুলায় দিয়া যতই সিটারি আর বাটপাড়ি করে কাফনের কাপড় চেঞ্জ করে গোসল করে কবরে নামানোর সময় দোয়া পড়েন, অরিজিনাল তথ্য ওই ফেরেশতারা খুঁজে বের করে নিয়ে আসবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত কবরে এসো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। কথা মাত্র 2টা, ভয় করতে হবে ভয় করার মতন। সবাই ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। ভয় করার মতন ভয় যদি করতাম, তাইলে আমাদের দ্বারা একটাও কোনো অন্যায় কাজ কোনোদিন হতো। 2 নম্বরের কথা আল্লাহ বলছেন, মরার আগে পরিপূর্ণ মুমিন হও। কিন্তু আমার দেশে বাটপারি করে মুমিন বানায় মরার, কয় না মুমিন বানায় মরার, বেনামাজিকে গোসল করায়, নাপাকটারে পাক বানায়, সুন্নতের শত্রুকে সুন্নতের দলে চালান করে দেয়। আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, শুধু ওই মাইয়েতের গুতান হবে না। আমরা যারা মোল্লা গোসল করে দিলাম, জানাজার নামাজ পড়াইলাম, কবরে নামানোর সময় দোয়াটাও পড়লাম, ফেরেশতারা আমাদেরকেও গুতান দিবে, তুমি জীবনে কোনোদিন তাকে নামাজে পাও নাই, মরার পরও তার জানাজার নামাজ পড়াইতে গেছো কেন? তোমাকে কি এই চাকরি দিছে যে বেনামাজি নামাজ তোমাকে পড়ান লাগবে? স্টেট কথা বলে দাও যে নামাজ পড়বে, তার জানাজা হবে, বেনামাজির জানাজায় আমি, কথা শেষ। ওয়াজ কি বোঝা যাইতেছে? সব আপনাদের বিরুদ্ধে। বক্তৃতা কি এরকম চলবে?
ব্যারাম থাকলে জ্বলবে, জ্বলনটুকু সহ্য করা লাগবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? আমরা খালেদা হাসিনার ভুল ধরতে আসি নাই, নিজের ভুল ধরে সংশোধন হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। ভাইজান জ্বরের বড়ি তিতাই হয় গো। দিন যদি জ্বর থাকে, টাইফয়েড হয়ে গেলে তখন ইনজেকশন দেওয়া লাগে, হায়ার অ্যান্টিবায়োটিক চলতেছে, ইনজেকশন। লোড কি নেওয়া যাবে? আরবটি কি বাড়াবো মিটার? দেখি আপনারা কত দূর নিতে পারেন। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে মুমিন হতে হবে মরার, বলেন না, বলেন আল্লাহ কি বলছেন? মরার। আর আমরা বানাই মরার। এটা একটা ধোকাবাজি, এটা হলো চিটারি, এটা এক নম্বরের একটা বাটপারি। পুলিশে যদি চেহারা দেখে চিনে ফেলে দেয়, আর আমি কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করতাম, হেমাপতির ফোটার মতন টপ টপ করে ফেলে ফেলে সবসময় কাপড়টারে নাপাক করে রাখতাম, সারা জীবন আলেমদের বিরোধিতা করতাম, মসজিদ মাদ্রাসাকে দেখতে পারতাম না, আর মরার পরে আমাকে চালান করে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ মনে হয় জান্নাতের দরজা খুলে ফেরেশতারা অপেক্ষায় থাকবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য কবরে যদি গুতান আর বসান খেতে না চায়, দুনিয়াতেই আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এই সংশোধন হওয়ার জন্য এই মাহফিলগুলো আয়োজন করা হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই ফজরে 2 রাকাত আদি পিতা হযরত আদমের স্মৃতি, যার জিন্দেগি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। দুনিয়াতে আসার আগে খুব ভালো করে খেয়াল করে দেখেন, বরাব্বা হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর মায়েদের দামটা বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। এই জন্য বরাম্মা হাওয়াকে আমার আল্লাহ বানিয়েছেন জান্নাতে। কয় না গো? জোরে বলেন, আর একটু জোরে। বাবাকে বাহিরে, মাকে ভিতরে বানিয়েছেন কে? মাকে ভিতরে বানিয়ে মায়েদের স্পেশাল করে মর্যাদা দিয়েছেন কে? গাজী কোম্পানি টায়ারও বানায়, টিউবও বানায়, টায়ারটারে হার্ড করে বানায়, শক্ত করে বানায়, মজবুত করে বানায়, কারণ এর উপরে অনেক প্রেশার আসবে। টিউবটারে সফট করে বানায়, নরম করে বানায়, টিউবটাকে সুন্দর করে বানায়, কারণ এইটা থাকবে ভিতরে। টিউব যদি আন্দোলন করে আর ভিতরে থাকবো না, ফাঁপড় সহ্য হয় না। আমরা একটু বাহিরে যেতে চাই, দিনাজপুরের রাস্তায় টায়ারকে ভিতরে দিয়ে টিউব যদি বাহিরে দেওয়া হয়, ভালোই তো চলবে, যেমন বর্তমানে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মাগে চলে খাটে তবু নাহি আটে। কথা বুঝতেছেন না মনে হয়? হিন্দুরা দেখবেন স্বামীর চাইতে বউ বেশি খাটে, ওই বুনাদের মনে হয় বেশি আটে। এখন ওই অভ্যাস মুসলমানের ভিতরে। এমনি তো হয় না, আবার বউ বন্ধক দিয়া খায়। গ্রামীণ ব্যাংকে একবার বন্ধক দিয়া কিছু টাকা তোলে, কিস্তি পরিশোধ হয় না, আশার মধ্যে আবার গিয়া বন্ধক থয়, আশা দিয়েও যখন হয় না, তখন সবুজ সঙ্গের মধ্যে আর একবার থয়, সবুজ সঙ্গেও যখন হয় না, তখন গিয়া ঠেঙ্গা মারার মধ্যে আর একবার থয়। একই বউ 10 জায়গায় বন্ধক থয়। ওর বউ যে ভাত রান্না করে দেয়, এটাই তার বাপ দাদার কপাল। কথা বলেন ঠিক কিনা? কিস্তির টাকা দিতে পারে না, কিস্তির দিন আসলেই খালি পালায় যায়। কিস্তিওয়ালা আসে আর ঘুরে বেড়ায়, কাল খালি আসে আর ঘুরে যায়। প্রত্যেক দিন কিস্তিওয়ালা আসে, 10 জায়গায় বউ বন্ধক থুইছে। এখন চিন্তা করছে বাড়ির থেকে আবার লাভ কি, ঢাকায় একটু রিক্সা চালাতে যাই। ঢাকা রিক্সা চালাতে গিয়া আর একটা লিকা করে বসে আছে। আল্লাহর বান্দির যা আছে বেঁচে বেঁচে কিস্তি দিছে। এরপরে যখন কিস্তি শোধ হয় না, কাপড়টা খুলে তালার সঙ্গে ঝুলায়া গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করে। এরকম ঘটনা আমার দেশে একটাও মনে হয় নাই। অল্প কিছুদিন আগে নওগাঁতে এক মাহফিল শেষ করে আর এক মাহফিলে যাচ্ছি, পিছন দিক থেকে খালি সমানে গাড়ির হরেন দেওয়া হচ্ছে, যাতে করে রাস্তাটা ছেড়ে দেয়। আলো হাইলো করা হচ্ছে, তারপরে মা যেন রাস্তায় ছাড়তে চায় না। আমি ড্রাইভারকে বললাম হালকা করে একটু স্লো করেন। নেমে গিয়া বললাম খালাম্মা একটু সাইডে গিয়া দাঁড়ান। মুখের দিকে তাকায়া চিনে ফেলে দিয়েছে, বাবা তুমি না বক্তৃতা করলা? জি আমি বক্তৃতা করলাম, আর একটা মাহফিলে যাব, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই কি এমন চিন্তা করতেছেন যে বারবার দেওয়া হচ্ছে, আলো হাইলো করা হচ্ছে, আপনি টেয়ারই পাচ্ছেন না? উনি একটু হাসি দিয়া বলছেন, বাবা কালকে আমার 700 টাকার কিস্তি। ওয়াজ বোঝে না রে। কয় টাকা? এগুলো ওয়াজ না, এর নাম ওয়াশ। আগে এই কিস্তি ছিল না, আমাদের নানি আর দাদিরা কালো চুল নিয়ে কবরে যেত। এই কিস্তির যন্ত্রণায় এখন যুবতী মেয়েগুলো চুল পেকে কালো পরিবর্তে সাদা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই কিস্তি, এই মরার কিস্তি। কেমনে আপনি ভাবেন এই হারাম টাকা আপনার বাড়িতে থাকলে আপনি আরামে থাকবেন?
কি করে আপনি ভাবলেন? আমি বুঝতে পারছি না। কুত্তাও মাথায় প্রসাব করলে তো এরকম মাতলামি মানুষ করে না। নিজেকে মুসলমান দাবি করে আর বউ বন্ধুক থেকে টাকা তোলে। আস্তাগফিরুল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছে ম্যাক্সিমামের ভিতরে এরকম। আরে আগে এই কিস্তি ছিল না, সম্পদ কম ছিল, বরকত বেশি ছিল। এখন এই কিস্তি এসে সম্পদ বেড়েছে, বরকত বিদায় নিয়েছে। কথা বলেন। বরকত 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 ছিল। গাছের থেকে নিমের পাতার রস পেরে নিয়ে 3 গ্লাস বসাইছে, পায়ে হেঁটে দিনাজপুরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। 150 বছর বেঁচে ছিল। স্মার্ট নয়, নন স্মার্ট, খেত আদিম জামানার মানুষ হালাল খেত, 150 বছর বেঁচে থাকতো। আমরা এখন স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কথা বলছেন না কেন? উন্নতি বলে করলেন, ওয়াজ বুঝতেছেন না মনে হয়। আওয়ামী লীগের কিছু ভাইয়েরা কম্বল চুরি করছে, বিএনপির ভাইয়েরা গম চুরি করছে। এই নিয়ে কত কথা চলতেছে। আমি কম্বল চোর আর গম চোর খুঁজতেছি না, আমি খুঁজতেছি আমার ঘরের খাবারের স্বাদ নাই কেন, আমার ঘরে ঘুম নাই কেন, আমার হায়াতে বরকত নাই কেন, আমি এত সম্পদের মালিক, আমার ভিতরে শান্তি নাই কেন, আমার শান্তি বিদায় নিল কোথায়, কেন, কোথায়, আমি সেটাই খুঁজতেছি। কারণ খুঁজতে গিয়া একটা জিনিসই আমার কাছে ধরা পড়েছে। আগে কোরআন সুন্নাহর সাথে জাতির সম্পর্ক ভালো ছিল, এখন সব আছে কোরআন সুন্নাহর সাথে জাতির সম্পর্ক ভালো। ওয়াজ কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? সম্মানিত প্রিয় ভাইয়েরা, মমতাময়ী করে যার টুকরা দরদের মায়েরা, অনেক মা এসেছেন বাবাকে বাহিরে, মাকে ভিতরে বানায়া মার ইজ্জত বাড়িয়ে দিল আমার আল্লাহ। দুনিয়াতে আসার পর বরাব্বা 3 পাতা দিয়ে ইজ্জত ঢাকলো, আর বরাম্মা 5 পাতা দিয়ে ইজ্জত ঢাকলো। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি, আর মার জাতি কত খাঁটি। মায়ের পায়ের নিচেই আল্লাহ সন্তানের জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই মা কেন যেন হিন্দু ভারতের মেয়েগুলো চোঁচ পায়জামা বের করলো, আমার দেশের মায়েরা ওই পায়জামা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। অল্প কিছুদিন পরে জিন্সের পায়জামা বের করলো, এদেশের মায়েরা ওটাই ধরলো। আবার এখন নতুন আর একটা পায়জামা বের হয়েছে, একটার ভিতরে 18-20 জন ঢুকতে পারে। নামটা কি যেন? কি কি প্লাজো? আল্লাহ রে, কই যাবো? ও আল্লাহ, আমি যাব কই? আরে খালি মায়েদের কথা বলছেন নাকি? ভাইদের দিকে তাকায় দেখেন, এরা প্যান্ট কিনে সিরা, প্যান্ট ঠ্যাঙে সিরা, হাঁটুতে সিরা, পাশার মধ্যেও। কি কারবার গো? এটা কি স্মার্ট? সিরা প্যান্ট পরার মানে স্মার্ট? ও মোর আল্লাহ, এ যদি স্মার্ট হয় তাহলে কুত্তা তো আগের থেকে ডবল স্মার্ট রে ভাই, আসল জায়গা দেখায়। ও কথা বোঝে না রে আল্লাহ রে। এর ইজ্জত বের করলে ভদ্র হওয়া গেলে কুকুর তো আগের থেকে দেখায় রে দাদা। কথা বুঝেন নাই মনে হয়। এই স্মার্ট ভাইয়েরা যদি সিরা টাকা দেয়, ওয়াজ বুঝে যাচ্ছে, স্মার্ট ভাইয়েরা যদি সিরা টাকা দেয়, দোকানদার সিরা টাকা নেবে তো? দোকানদার ওরা সিরা টাকা নেয় না, আর এই বেকুব গিয়া তার সিরা পায়জামা কিনতেছে। কি হলো রে ভাই? মাথায় প্রসাব করলো কোন শয়তানে যে সিরা পায়জামা কিনবো আর সিরা টাকা সে নেবে না? মুসলমানের মেয়েরা মরার পরে ঢেকে ঢুকে কবরে চলে যাবে, আর মরার আগে কিরণমালা কটকটি পাখি সেজে থাকবে। এ কি কষ্ট হচ্ছে? কি আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছি না। ইয়ে কি বাবারে? তার মানে ওরে বোকার বোকা, তুমি যখন জামা বানাও তোমার জামা দিয়ে পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানালে হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। তুমি জামা বানালে তোমার জামা হাত পর্যন্ত ঢাকা, বাড়িয়ালির জামা বানালে হয়ে যায় কেন বগলের আগ পর্যন্ত ফাঁকা। তুমি জামা বানালে বুকের কলার পর্যন্ত, গলা পর্যন্ত ঢাকা, আর বইয়ের জামা বানাতে গিয়ে হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি জিজ্ঞেস করেন ও দরদের ভাই, এত কষ্ট করে তো পেটের নারী আর ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে পেটের ভিতরে?
ভিতরে। খবর নিয়ে দেখুন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বুকার বুকা নিজের পেটের প্রসাব পায়খানাকে রাখছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যে মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে রেখে দিয়েছে ফাঁকা। এদের পেট দিয়া শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। চিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়া সমাজ ভরে যাচ্ছে, আরো ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা বিড়ি টানতেছে আর বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বললাম, কি দোয়া করবো? বিড়ি থেকে উন্নতি নিয়ে যেন সিগারেট ধরেন। বুঝছেন না? দোয়া করবেন, উন্নতিতে তো দোয়া চাইতেছে। উনি আর একটা টান দিয়া হাতটারে পেছনে নিয়ে বলতেছে, হুজুর দোয়া করবেন, কারণ হলো 2টা ছেলেকে মাদ্রাসায় দিয়েছি। মাশাআল্লাহ, শুনে বড় ভালো লাগলো। এই শোনা আমার সুস্থি দেখে উনি আর একটা কষা জোরে টান মারলেন। আস্তে করে ধোঁয়াটা ছেড়ে দিয়া এবার বলছেন, হুজুর বেশি করে দোয়া করেন, অল্প দিনের মধ্যে আমার বড় ছেলেটা হেফজে ধরবে। আমি চিন্তা করলাম, বেকুব রে, কেউ নিম আঙ্গুর গাছ লাগায়া সেই আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, আর তোমার নিম গাছের মধ্যে আঙ্গুর ধরানোর জন্য তুমি ধোয়া চাইতেছো। ভালো মানুষের ছেলেগুলো বিড়িখোর হয়ে যাচ্ছে, গাঁজাখোর হয়ে যাচ্ছে, ফেন্সিখোর হয়ে যাচ্ছে, আর ও টানে বিড়ি। মাদ্রাসায় ভর্তি করে দিয়া বলতেছে, দোয়া করবেন যেন ভালো হয়ে যায়। শোনো মুসলমান, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। যেহেতু জামানা আপডেট হচ্ছে, ডিজিটাল আপডেট হচ্ছে, নতুন নতুন ভার্সন আসতেছে। তুমি যদি বিড়িখোর হও, নিউ ভার্সনে তোমার সন্তান হবে সিগারেট খোর। তুমি যদি সিগারেট খোর হও, তোমার সন্তান হবে গাঁজাখোর। তোমার সন্তান তোমার থেকে এক ধাপ এগিয়ে থাকবে। এটা হলো জামানার উন্নতি, আর জামানার উন্নতির অগ্রগতির প্রযুক্তি। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে ভালো হয় না। নিজে যতক্ষণ ভালো না হতে পেরেছি, ততক্ষণ ভালো সন্তানও আমরা পাবো না। কথা বলুন ঠিক কিনা? কি আজব তামাশা! বাপ মারে ভাগ দেবে না, কিন্তু নিজে ভাগ পেতে চাই, এরকম মানুষ তো আমাদের সমাজে আছে না নাই? এক আল্লাহর বান্দা বাজারের মধ্যে যাচ্ছে বড় একটা ডালা কেনার জন্য। বুঝতেছেন কি? ডালা কেনার জন্য যাচ্ছে। ওই জাগে কারা জামানায় মাথার মধ্যে ডালি নিয়ে গ্রামে গ্রামে বিক্রয় করে বেরোতো, ওইরকম ডালা কিনতে যাচ্ছে। ছেলে তার পিছনে ধরছে, আব্বা আমিও যাব। ছেলে বলছে, আব্বা আমিও যাব। আল্লাহর বান্দা বলছে, বাবা তোর যাওয়া যাবে না। কিন্তু ছেলে পিছনই ছাড়ে না। বাজারে যাওয়ার পর বড় দেখে একটা ডালা কিনতেছে। ছেলে বলতেছে, আব্বা ডালাটা কি করবা? বলে, তোমার আম্মা তোমার দাদুকে দেখতে পারে না, তোমার দাদুকে, বুড়া মানুষকে কেমনে নিয়ে যাব? এই ডালার উপরে তুলে নিয়ে জঙ্গলায় ফেলে দিব। বাচ্চা মা বাবার মুখের দিকে কিছুক্ষণ তাকায় থেকে বলে, আব্বা ডালা ফেলে দিও, দাদুকে ফেলে দিও, কিন্তু ডালাটা ফেলে। ওয়াজ বুঝতেছেন না? দাদুকে ফেলে দিলে দিও, কিন্তু ডালাটা ফেলে। বাবাই জিব্বায় কামড় দিয়া সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে বলে, বেটা কারণটা কি? বলে, আব্বা যেই ডালাই করে আমার দাদুরে তুমি ফেলে আসতেছো, তার মানে তোমার বাপকে ফেলে আসতেছো। অল্প কিছুদিন পর ওই কাজও তো আমাকে করা লাগবে। সুতরাং ডালাটা যদি ফেলে দাও, আবার আমার বাজারে যাওয়া লাগবে। দাদারে ফেলে দিও, ডালাটা যত্ন করে রেখে দিও, যেটা দিয়ে তুমি ফেলছো ওইটা দিয়ে আমিও কামটা সেরে ফেলবো। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটাই মাত্র পরিষ্কার কথা, ভালো করলে ভালো হয়। আর যতগুলো জিনিস দিয়ে আমরা ভালো হতে পারবো, তার উত্তম নিয়ামত হলো নামাজ। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ব্যক্তিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6,500 বার নামাজের তাগিদ করেছেন। রহমাতুল লিল আলামিন বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। এজন্য মেরাজের রজনীতে নামাজ দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে নিয়ে গিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ থেকে কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। 5 ওয়াক্তের প্রথম ওয়াক্ত নিয়ে আমরা আলোচনা করছি ফজরের নামাজ। আর ফজরের নামাজ হলো মাত্র 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। দুনিয়াতে আসার পর বড়
বড় আব্বা হযরত আদমকে আল্লাহ তাআলা পাঠালেন শ্রীলঙ্কার জুদি পাহাড়ে, আর বড় আম্মা হযরত হাওয়াকে আল্লাহ তাবারক তাআলা পাঠালেন সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই জন্য দাদির নামকরণে শহরের নামটা আজও পর্যন্ত জেদ্দা শহর নামকরণ করা হয়েছে। সেখানে আরব সাগরের কিনারে আমাদের বড় মাদি মাতা হযরত হাওয়ার কবর রয়েছে, মাকবারায়ে হাওয়া। হাজী সাহেবরা গিয়ে দেখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরও দেখার তৌফিক এনায়েত করেন। বড় আম্মা হযরত হাওয়া জেদ্দায়, বড় আব্বা হযরত আদম এই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দুইজনকে খুঁজতে 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 9 জিলহজের দিন আরাফার ময়দানে তারা ঢুকে পড়েছে। একদিক থেকে বাবা আর এক দিক থেকে মা, দুইজনকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে ছোট্ট একটা উঁচু পাহাড় পেয়েছে। এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়। এই জাবালে রহমতের চূড়ায় চড়ে বাবা তারা স্বামী তার স্ত্রীকে খুঁজতেছেন, স্ত্রী তার স্বামীকে খুঁজতেছেন। হঠাৎ করে, কম বেশি আছে কিন্তু ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম বলেন 350 বছর পর হারানো স্বামী স্ত্রীকে খোঁজার জন্য, স্ত্রী তার স্বামীকে খোঁজার জন্য জাবালে রহমতে আরাফার ময়দানে, আরাফা মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, খুঁজে পাওয়া, একে অপরকে পাওয়া। এই আরাফার ময়দানে একে অপরে গিয়া জাবালে রহমতের ছোট্ট পাহাড় চূড়ায় চড়ে স্বামী স্ত্রীকে তালাশ করেন, স্ত্রী স্বামীকে তালাশ করেন। হঠাৎ করে 350 বছর পরে একে অপরকে বুকে জড়িয়ে ধরে যখন কান্না শুরু করে দিয়েছেন, বাপমার চোখের পানির বদলতে আরাফার ময়দানে 12.5 কিলোমিটার এলাকা আল্লাহ কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছে। ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো রহমতের পাহাড়। আল্লাহ তাআলা এই রহমতের পাহাড়কে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আর হাওয়া একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিয়েছে, বাবা মার চোখের পানির বদলতে আল্লাহ তাআলা আরাফার ময়দানকে কবুল করে নিয়েছে। হজের মধ্যে 3টা ফরজ। কয়টা ভাইরা আমার? 3টা ফরজ। তার মধ্যে 1 নম্বর ফরজ হলো এহরাম পরা, সাদা কাফনের কাপড়ের যে এহরাম পরে এহরাম পরা। 2 নম্বর হলো তোয়াফে জিয়ারা, আর 3 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফাকে বলা হয় হজের দিন ইয়াউমুল হজ। যে আরাফা পেল সে যেন হজ পেল। 9 জিলহজ আরাফার আকাশের উপর দিয়া কোনো যদি একটা পাখি উড়ে যায়, ওই পাখিটার হজ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা কবুল করে নেয়। এই আরাফার ময়দানে একে অপরকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে, এমন রোনাজারি করেছে। আল্লাহ ডাকতে বলে, আদম রে, ও হাওয়া, আর কাঁদতে হবে না। আল্লাহ বলেন, আমি তোমাদের কান্না কবুল করে নিয়েছি, জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তোমাদেরই মাফ করি নাই, তোমার সন্তানদের জন্য এই ময়দানকে কবুল করে নিয়েছি। যত বড় গুনাহ করুক না কেন, আরাফার সীমানার ভিতরে যদি 9 জিলহজ ঢুকতে পারে, আমি তোমাকে কথা দিলাম, ও আদম ও হাওয়া, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার সন্তানদের জিন্দেগিতে 1 চুল পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ রেখে আমি আরাফার ময়দান থেকে বাহির করে নিয়ে যাব না। সুবহানাল্লাহ জোরে বলুন। যে আরাফার ময়দান পেল সে যেন নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানের জিন্দেগিতে যেমন কোনো গুনাহ থাকে না, আরাফার ময়দান থেকে বের হওয়ার পর মানুষের জিন্দেগিতে তেমনি কোনো গুনাহ থাকে না। আরাফার ময়দান থেকে বের হওয়ার পর মুজদালিফার ময়দানে আসলেন। খোলা আকাশের নিচে তাবু নাই, কিছুই নাই, রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। মালিক এটাকে হজের গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব বানিয়ে দিলেন, উকুফে আরাফা। হাজী সাহেব, যত বড় কোটিপতি হও আর যতই তুমি উন্নতি করো, বাবা মা যেইভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমাকে আমাকেও সেইভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হবে। বাবার স্মৃতি আল্লাহ সন্তানদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। মুজদালিফার ময়দান পাড়ি দিয়া, মিনা পাড়ি দিয়া, বাইতুল্লাহ এসে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ঘরে ঘুরতেছেন, তোয়াব করতেছেন, পড়তেছেন রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে কাঁদতেছে আর তোয়াব করতেছে খানায় কাবার। আমার প্রিয় ভাইয়েরা, এই কন্যাটার নাম হলো রুকনি ইয়ামিনী। রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদ পর্যন্ত যতবার এসেছেন এই দোয়াটাকে পড়েছেন। কোরআনুল কারীমের ভিতরে সেই দোয়াকে আল্লাহ তাআলাও দান করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন, আদমের সন্তানেরা শোনো, তোমার বাবার মা এই জায়গাতে ওই দোয়াটা পড়েছে, তোমরাও যদি পড়তে পারো, তোমার বাবা মাকেও মাফ করেছি, দোয়া কবুল করেছি, তোমাদেরও দোয়া কবুল করে নেব। এই জন্য হাজী সাহেবরা যতবার রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদের দিকে যায় ততবার যেন এই দোয়াটা পড়তে থাকে, কাঁদতেছে, 7 মর্তবা তোয়াব করতেছে। সপ্তমবারে এসে হজর আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানি ছেড়ে লজ্জা নিয়া ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ ডাকতে বলে, আদম রে, ও হাওয়া, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি, তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়েছি। আসমান থেকে যখন ক্ষমার ঘোষণা পেয়ে গিয়েছেন, ফজরের টাইম ছিল ভাইয়েরা আমার, সময়টা ওনারা তোয়াব করছিলেন, সময়টা ছিল ফজরের টাইম। ওই সময় যখন ঘোষণা পেয়েছে ক্ষমার, সাথে সিজদায় লুটিয়ে পড়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেদিন যদি উনি জোহরের টাইমে নামাজ পড়তো, ফজরের নামাজ জোহর টাইমে পড়া লাগতো, রাত্রে 3টায় যদি পড়তেন 3টায় পড়া লাগতো, সকাল 10টায় পড়লে ফজরের নামাজ আমাদের 10টায় পড়া লাগতো। ঠিক যেই টাইমে ফজরের নামাজ, ওই টাইমে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো। মাত্র 2 রাকাত নামাজ পড়েছিলেন ফজরের টাইমে। আল্লাহ তাআলা তার হাবিব মেরাজে গিয়া মনে আফসোস করছিলেন, ও আমার রব, আদম নবীরে কত লম্বা জীবন দিয়েছ, কত নেকি কামাই করার সুযোগ দিয়েছ, আমার উম্মতের টাইম কম, সময় কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নেকি কামাই করবে, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন, আদম ও হাওয়া, আর টেনশন করতে হবে না, তোমাদের গুনাহ মাফ। আমার নবীকেও ডাকতে বলে, বন্ধু তোমাকেও পেরেশানি করতে হবে না, তোমার উম্মতকে সে আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টি রাকাত যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। কত উত্তম? বলে 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত আদমের স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ। কিন্তু আজকে ডিজিটাল মুসলমান, স্মার্ট মুসলমানের দিকে তাকায় দেখেন, ঘুমায় রাত্রে 3টায়, উঠে সকাল 11টায়। ফজরে যখন আজান দেয়, কুকুরের ঘুম ভাঙে মাগর, আমাদের ঘুম ভাঙতে কয় না রে, আমাদের ঘুম ভাঙতে চায় না। ঘুম থেকে জাগ্রত হয়ে কুত্তার দিকে তাকায় দেখবেন, ছায়ের পালা থেকে গাটা ঝাড়া দিয়ে আকাশের দিকে মুখ করে আজানের সময় উ বলে সাউন্ড করে। কি বলে, বন্ধু তুমি কি জানো? সে বলে, মালিক তোমার শুকরিয়া, ঘুমাইছিলাম মানে মরেই গিয়েছিলাম। কত মানুষ ঘুমাই কিন্তু আর জাগে না, মালিক রে তুমি আমারে জাগায় দিছো, তোমার শুকরিয়া আদায় করি। হায় হায় মুসলমান, সকালবেলা কুকুর উ উ বলে মালিকের শুকরিয়া আদায় করে, কিন্তু আমাদের মুখ থেকে দোয়া বের হয় না। আমাদের উচিত ছিল ঘুমটা ভাঙবে, চোখ দুটো ডলবে, জবান দিয়ে আল্লাহর বান্দা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ গো, অর্ধেক মৃত্যু থেকে নতুন করে তুমি জীবন দিয়েছো, তোমার কাছে শুকরিয়া। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, আর আমাদের ঘুম ভাঙার পর বালিশের নিচে থেকে খুঁজে খুঁজে লম্বা লম্বা আগরবাতি বের করে। কুকুর পায়খানা করার সময় খায় না, আর আমাদের ভদ্রলোক তার জন্য পায়খানাতে গিয়া না খাইলে পায়খানা ক্লিয়ার হয়। এত কথা বলার পর মানুষ কেমনি খায়? মন খারাপ করলেন নাকি? কি খায়? এলা খায় কি? প্যাকেটের গায়ে লেখা আছে এলা খেলে ক্যান্সার হয়, মরে যায়, তারপরও খায় রে বাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার,
একটুখানি কান লাগান। এই যে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ফেনসিডিল, বাবা, ইয়াবা, এ হলো সব পাপের গোড়া। বাংলার জমিনে যত অন্যায় হয় ম্যাক্সিমাম পাপের কারণ হলো এই বিড়ি আর সিগারেট। অল্প কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে। আগুনের কারণ অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে আমাদের বোনেরা যাদেরকে শিক্ষিত বানানোর জন্য, মেরুদণ্ড বানানোর জন্য আমরা ভার্সিটির মহিলা হোস্টেলে রেখে আসি, এরা সিগারেট খেয়ে খেয়ে বিড়ির পিছনগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে। এত জমা হয়েছে, সিগারেট খেয়ে ফেলে দিয়েছে, সেখান থেকে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ করেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। এটা হলো স্মার্ট উন্নতি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য আর বিড়ি সিগারেটের বিরুদ্ধে কথা বলি না, আগুন থেকে পক্ষেই কথা বলি। কারণ এরা যখন ছাড়বে না তো খাক বেশি করে খেলে তিনটা লাভ হয়। কয়টা? তিনটা লাভ হয়। এক নম্বরে লাভ, বর্তমানে অভাব দেখা দিয়েছে, চুরিধারি বেড়ে গিয়েছে। এক নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। দুই নম্বরে লাভ, কুকুরের অত্যাচার বেড়ে গেছে, কুত্তায় কামড়ায় না। তিন নম্বরে লাভ, বুড়া হয়ে কষ্ট করে মানুষেরা মরতেছে, বুড়া হয়ে মরা লাগে না। বেশি করে খাওয়ার মতন যারা খায়, ভালো করে দেখবেন তাদের তিনটা উপকার হয়। বাড়ি চুরি হয় না, কুত্তায় কামড়ায় না, বুড়া হয়ে মরা লাগে না। আপনারা অবাক হয়ে গেছেন, এটা আবার কোন ঘটনা? বাড়ি চুরি হবে না, কুকুরে কামড়াবে না, বুড়া হয়ে মরা লাগবে না। ভাইজান সত্যি কথা বলতেছি, হিসাব করে দেখবেন খাওয়ার মতন যারা খায় অল্প দিনই তাদের ফুসফুসটা নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর মতন ক্ষমতা নাই, বসে বসে খুকুরু খুকুরু করে কাশে, আর বলে যেই কাশে দাদা মরল সেই কাশে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি কাশাকাশি করে, চুরি করার চান্স পাবে না। জিন্দেগিতে ওই এলাকায় আর চোর কোনোদিন ঢুকবে। দুই নম্বরে লাভ, খাওয়ার মতন যারা খায়, দুই পায়ে হাঁটার মতন তাদের ক্ষমতা নাই। আর একটা তাদের বন্ধুর দরকার হয়, তার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দিয়া যখন যায়, কুত্তায় যদি লাঠির শব্দ পায়, তাকায় যদি দেখে হাতের মধ্যে আর একটা তার আছে ভাই, তার মানে দুই পায়ে নয় তিন পায়ে হাঁটাহাঁটি করে বেড়ায়। এই লাঠি দেখা মাত্র কুত্তা একটা কষে তাও করে দৌড় মারবে, 1.5 কিলোমিটার দূরেই থাকবে, ধারে কাছেও ফিরবে না, জিন্দগিতে কামড়ানোর চান্সই পাবে না। ঠিক কিনা? তিন নম্বরে আর একটা লাভ, জন্মের খাওয়া খাবেন। খুব খেয়াল করে আমি দেখেছি, যারা খাওয়ার মতন খায় অল্প দিনই তাদের হার্ট, কিডনি, ফুসফুস গুলো নষ্ট হয়ে যায়। দাদারা বয়স তো দূরের কথা, 40 বছর পর্যন্ত পুষবে না, 25-30 ছুটব, খুব বেশি থেকে বেশি 40-এর মধ্যে খবরের মধ্যে চলে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কারা কারা বেশি করে বিড়ি খাবো নাকি? তাহলে খাবো না কারা কারা? ওই হাত তুলছেন না কেন? এই আপ ডাউন করতেছে, ওই যে দেখেন ওইটা আপ ডাউন করতেছে। তোলেন, এই দোয়া করবো, আমি আল্লাহর ঘরে গিয়ে দোয়া করবো, আল্লাহ তৌফিক দেখ। বলুন না আমি খাবো না, হাতগুলো এভাবে দেখান, আল্লাহ আমরা বিড়ি টিড়ি আর খাবো না, কোনো নিশা খাবো না, আল্লাহ তৌফিক দাও। বলুন না আমিন। হাত নামান আমার প্রিয় ভাইয়েরা। এক একটা সিগারেটের দাম, এই বেনসনের দাম কত গো এক পিসের? হ্যাঁ, 13 টাকা। সুবহানাল্লাহ বলবো না? কত? 17 টাকা। ও মোর আল্লাহ, আমি কোন জগতে আছি? এক পিসের দাম 17। সুবহানাল্লাহ বলবো না? নাউজুবিল্লাহ বলবোটা কি? এক পিসের দাম 17, তা আবার কিনে খায়। আজব কারবার। 17 টাকা দিয়ে এক পিস, অথচ 10টা টাকা যদি একটা ফকিরকে দেওয়া হয়, আপনার 14 গোষ্ঠীর জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে টানতেছে আর ধোঁয়া উড়াই দিতেছে। প্রাণের ভাইয়েরা আমার, এজন্য মূল কথা, ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি। জোহরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? প্রথম পেয়েছেন আদি পিতা, জোহর পেয়েছেন জাতির পিতা। জাতির পিতার নামটা কি? ভুল হচ্ছে না তো? আবার বুঝছেন না? ওগুলো কওয়া হবে না তো, এই জন্য একটু ব্রেক মারলাম আর কি। ভুল হচ্ছে না তো? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন কে? আল্লাহ ঘোষণা করেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম
সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ অনেক বড় লম্বা একটা আলোচনা, জাতির পিতার লম্বা আলোচনা, জোহরের নামাজ 4 রাকাত জাতির পিতার থেকে আল্লাহ তাআলা দান করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই নামাজ পড়ার জন্য মসজিদে দরকার, সেই মসজিদ কেন্দ্রিক আজকের আলোচনা। সারমর্ম মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আল্লাহ দান করেছেন। আজকে ফজর নিয়ে আলোচনা করলাম। একদিনে বিয়ে পাস করা যায় না, বিয়ে পাস করতে হলে 12 বছর সময় লাগে। একদিনে এতগুলো আলোচনা কখনোই শেষ হবে না, বুঝাইতেই পারবো না, বুঝতেও পারবেন না। কিন্তু মূল কথা বুঝতে হবে, 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আল্লাহ দিয়েছেন। প্রত্যেক দিন 5 জন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর আর মাগরিব। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 জন নবীর জিন্দেগি বরাবর প্রত্যেক দিন সওয়াব কামাই করতে পারবেন। ইঞ্জিনিয়ার দামি, অল্প টাইমে অনেক টাকা পেয়ে যায়, লেবার কষ্ট করে করে মাত্র 500 টাকা পায়। আপনারা লেবারের মানে নয়, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এজন্য আপনাদের মানটা হল ইঞ্জিনিয়ারের মতন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50-এর সওয়াব পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব পাবেন। নবীর সুন্নতের জিন্দেগি আমল করবেন, নবীর সঙ্গে জান্নাতে যাবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নত আছে। এক একটা সুন্নতকে জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব কামাই করবেন। মরিচের আমদানি কমে গেলে মরিচের দাম যেমন 1100 টাকা লেগে যায়, নবীজি বলেন সুন্নতের আমদানি যখন কমে যাবে, উম্মত যখন সুন্নত থেকে দূরে চলে যাবে, এক একটা সুন্নত জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ফজর থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিয়ত করছি, 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে নাড়া দেন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। ডান বামের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাতগুলো নামান। বন্ধু গো, আলু ভর্তার একটা মজা আছে, বেগুন ভর্তার আরেকটা মজা আছে, মাছের একটা স্বাদ আছে, গোস্তের আরেকটা স্বাদ আছে। আমি বলছি শোনেন, নামাজের একটা মজা আছে, তৃপ্তি আছে, শান্তি আছে, স্বাদ আছে। যদি নামাজের স্বাদ কোন মুসলমান পেয়ে যায়, তাকে নামাজ থেকে কেউ দূরে রাখতে পারবে? নামাজে এত মজা, ইমাম হুসাইনের গায়ে রক্তে রঞ্জিত সীমার বুকে বসে বলে, হুসাইন রে, জীবনের কোন শেষ ইচ্ছা কি আছে? বলে আছে, আছে, 2 রাকাত নামাজ পড়ার জন্য ইচ্ছা আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, সহ্য তাদের হলো না। 72টা তীর তার শরীরের মধ্যে পাবে। এখানে নামাজ সুন্দর করবেন, ওখানে কবর সুন্দর হবে, জান্নাতের সার্টিফিকেট এসে যাবে। নামাজ সুন্দর করবেন, ঘর সুন্দর হবে, বউ সুন্দর হবে, সন্তান সুন্দর হবে। নামাজ সুন্দর করবেন, আবাদ সুবাদ সুন্দর হবে, ব্যবসা সুন্দর হবে। নামাজ সুন্দর হবেন, হার্ট সুস্থ হবে, ফুসফুস সুস্থ হবে, কিডনি সুস্থ হবে। নামাজে যখন কোনো মানুষ দাঁড়াবে, গোলামের মতন দাঁড়িয়ে যাবে, রুকুতে যাবে, ব্যায়াম হয়ে যাবে, সিজদায় যাবে, ব্যায়াম হয়ে যাবে, মাথার রক্ত পায়ে আসবে, পায়ে রক্ত মাথায় আসবে। 5 ওয়াক্ত নামাজের ওযু করবে, রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজের মধ্যে লেপ লাইটও আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এক্সট্রা করে হাফ প্যান্ট পরে, জিব্বা বের করে, 40 বছরের ডায়াবেটিসের ভয়ে হাফ প্যান্ট পরে লেপ লাইট করা লাগবে না। তার জন্য 7 বছর বয়স থেকে আল্লাহ নামাজের বিধান করে দিয়েছেন। আমরা আল্লাহর হুকুম শুনি না, এজন্য আমাদের ডায়াবেটিস ধরে। তখন হাফ প্যান্ট পরে যে নামাজ কাজা করে শাস্তিটা জমা করেছিলাম, ওটা ঘাম ঝরায় সকালবেলা বের করা লাগে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। আল্লাহর কাছে নামাজ বড় দামি। এজন্য আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার বলেছেন। যে জিনিসের দাম যত বেশি, মানুষ ওই জিনিসটাকে স্মরণ করে তত বেশি। আল্লাহর কাছে নামাজের দাম বেশি। এজন্য আল্লাহ তাআলা নামাজের কথা স্মরণ করিয়ে দিয়েছেন 82 বার। নবীর কাছে নামাজের মর্যাদা বড় দামি। এজন্য নবীজি নামাজের আলোচনা করেছেন 6500 বার। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, সেজদার হালতে, নামাজের সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছেন। আবার যখন বিদায় নিয়ে চলে যান, জামাতের শেষ নামাজটা তিনি আদায় করেছেন। এরপরে জ্ঞানটা যখন হারিয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকার হাঁটুর উপরে, উরুর উপরে নবীজির মাথা মোবারক ছিল। তাকায় দেখে নবীজির ঠোঁট দুটো নড়তেছে। নবী আমার
আমার যেন কি বলতেছে শোনা যায় না। আম্মাজান বলেন আমি আমার কানটা লম্বা করে নবীর ঠুটির কাছে লাগায়া দিয়েছি, তখনও পর্যন্ত শুনতে পায়। আল্লাহর হাবিব বলছেন না সলা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ। এতদিন আমি ছিলাম বিপদে পড়লে আমার কাছে আসতে, আমি তোমাদের জন্য রবের কাছে দোয়া করতাম। এখন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজটুকু রেখে যাচ্ছি। মুসিবতে যখন পড়বা 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাতটা উত্তোলন করবা, ডাক দিতে দেরি। আল্লাহ ঘোষণা করেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়।